সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত থেকে মুত্তাকিনদের কতিপয় গুণাবলীর আলোচনা হয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের প্রথম গুণ হলো যারা গায়বানা অবস্থায় ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, কোরআনের পথের পথিকগণ মুত্তাকিনরা নামাজ কায়েম করবে। তৃতীয় গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া ধন সম্পদকে আমার বিধান মতো খরচ করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ মুত্তাকিনদের 3টা গুণের বিবরণ দিয়েছেন। কোরআনের প্রদর্শিত পথে যারা চলে তাদের 3 গুণের বিবরণ আছে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে। প্রথম গুণ গায়বানা অবস্থায় ঈমান আনা, দ্বিতীয় গুণ নামাজ কায়েম করা, তৃতীয় গুণ আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করা। এর মধ্যে গায়বানা অবস্থায় ঈমান আনা বলতে কি বুঝায়, আর নামাজ কায়েম করা বলতে কি বুঝায়, তা অল্প বিস্তর আলোচনা হয় বিগত 2 বছর। তাই আজকে আমরা আবার সেই আলোচনা থেকে ফিরে না গিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি আল্লাহ প্রদত্ত ধন সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করা বলতে কি বোঝায়। প্রথমেই আমাদের স্মরণ রাখতে হবে, দুনিয়ার জীবনে মানুষ যত প্রকার ধন সম্পদ অর্জন করে এই সবগুলি আল্লাহর দান। মানুষের উপার্জিত সম্পদ আল্লাহর দান, আল্লাহর দান। এর প্রধান 2টা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো আমরা সম্পদ উপার্জনের সুযোগ পাই আল্লাহ সম্পদ সৃষ্টি করার কারণে। আল্লাহ যদি সম্পদ সৃষ্টি করতেন না তাহলে আমাদের জন্য তা উপার্জনের সুযোগ থাকত। আমরা খেতে কৃষিকাজ করি, আমরা খামারে চাষাবাদ করি, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ফসল দান করেন। কৃষিকাজ করা আমাদের কাজ, দায়িত্ব, কিন্তু ফসল সৃষ্টি করা আমাদের কাজ নয়, ফসল সৃষ্টি করা আল্লাহর দান। তেমনি ভাবে যারা অন্যান্য উপায়ে সম্পদ উপার্জন করেন, উপার্জনের জন্য চেষ্টা করতে পারেন, সম্পদ উপার্জনের জন্য শ্রম খাটাতে পারেন, কিন্তু সম্পদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুতরাং আমাদের জীবনের উপার্জিত সমস্ত সম্পদ আল্লাহর দান, আল্লাহর দান। স্বর্ণের ব্যবসায়ী অপেক্ষাকৃত কম মূল্যে স্বর্ণ খরিদ করে অধিক মূল্যে বিক্রি করে, এতে তার মুনাফা হয়, লাভ হয়, ব্যবসা হয়। যদি আল্লাহ স্বর্ণের খনিতে স্বর্ণ সৃষ্টি করে না দিতেন তাহলে স্বর্ণের ব্যবসায়ী ব্যবসায়ের মাধ্যমে মুনাফা পাইত।
তাহলে সম্পদের মূল দাতা আল্লাহ। এইভাবে মানুষ যে কোনো উপায়ে সম্পদ উপার্জন করুক, উপার্জনের জন্য মেহনত করতে পারে, উপায় অবলম্বন করতে পারে, শ্রম দিতে পারে, খাটুনি দিতে পারে, কিন্তু সম্পদ সৃষ্টি করে দেন আল্লাহ নিজে বান্দার প্রতি দয়া করে। তাই মানব জীবনের উপার্জিত সমস্ত সম্পদ আল্লাহর দান। এই জন্য আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম, আমি যে সম্পদ দান করেছি তাদের। বুঝে থাকলে বলুন তো সম্পদ কি? আমরাই উৎপাদন করি না আল্লাহ দান করেন? উৎপাদনের চেষ্টা করি শুধু আমরা শুধু উৎপাদনের চেষ্টা, দান করেন আল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা হল সম্পদ উপার্জনের চেষ্টা করলেই সম্পদ উপার্জন হবে এর কোনো গ্যারান্টি নেই। অনেক মানুষ সারা জীবন ভর সম্পদ উপার্জনের জন্য হাজারো রকমের চেষ্টা করার পরও বঞ্চিতই থাকতে পারে। আবার অনেক মানুষ উপার্জনের সামান্য চেষ্টা, নামমাত্র চেষ্টার মাধ্যমে অনেক সম্পদ পেয়ে যায়। কেউ সম্পদ পাওয়ার জন্য বহু চেষ্টা করেও পায় না, কেউ অল্প চেষ্টা, নামে মাত্র চেষ্টা করে, এমনকি অনেকে চেষ্টা না করেও সম্পদ পেয়ে যায়। তাহলে সম্পদ আমরাই উপার্জন করি না আল্লাহ দান করে? আমাদের চেষ্টাটা শুধু একটা মাধ্যম, এই চেষ্টা আমরা সম্পদ পাওয়ার গ্যারান্টি নয়। তাই আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম, আমি যে সম্পদ তাদেরকে দান করেছি। আল্লাহ প্রদত্ত সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করার কথাগুলি, ব্যাখ্যাগুলি বোঝার জন্য প্রথমেই আমাদের স্মরণ রাখতে হবে আমাদের জীবনের উপার্জিত সমস্ত সম্পদ আল্লাহর দান, আল্লাহর দান। এই কথাটা না বুঝলে সম্পদ সংক্রান্ত যত কথা আছে সবগুলি কথা কঠিন হয়ে দাঁড়াবে, বুঝে আসবে না। মুত্তাকিনদের তৃতীয় গুণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধানতে খরচ করবে। আল্লাহর বিধান কি, খরচ করার খাত কি, এইগুলি সবগুলি বোঝা নির্ভর করে এই কথা বোঝার উপর যে সম্পদ আল্লাহর দান। মানব জীবনের উপার্জিত সমস্ত সম্পদ আল্লাহর দান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। তোমার রব, তোমার প্রতিপালক অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন অনেক সম্পদ দান করেন। চেষ্টা করুক বা না করুক, অল্প চেষ্টা করুক বা বেশি চেষ্টা করুক, আল্লাহ যাকে ইচ্ছা করেন অনেক সম্পদ দান করেন। ওয়ায়াকদির, আর যাকে ইচ্ছা করেন সম্পদের অভাব প্রদান করেন। সম্পদের প্রাচুর্য আল্লাহ দান করেন, সম্পদের অভাবও আল্লাহ দান করেন। কাকে? আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে। যাকে আমার ইচ্ছা হয় তাকে আমি ধনী বানাবো, যাকে আমার ইচ্ছা হয় তাকে আমি গরিব বানাবো। এটা আমার ব্যাপার, এটা কোনো মানুষের ব্যাপার নয়। নিজের চেষ্টায় ধনী হয়ে যাবে,
এমন নয়। কে ধনী হবে, কে গরিব হবে, কে সম্পদশালী হবে আর কে অভাবগ্রস্ত হবে, সেটা বান্দার হাতে নয়। আল্লাহ বলেন সেটা আমার হাতে, আমার ব্যাপার। আমি যাকে ইচ্ছা করি ধনী বানাবো, যাকে ইচ্ছা করি গরিব বানাবো। কাজেই মানুষ যে সম্পদ উপার্জনের জন্য চেষ্টা করে, এটা ধনী হওয়ার গ্যারান্টি নয়, মাধ্যম মাত্র, উপায় মাত্র, অবলম্বন মাত্র, পাথেয় মাত্র, উছিলা মাত্র। সম্পদের মালিক আল্লাহ, সম্পদের সৃষ্টিকর্তা আল্লাহ, সম্পদ দান করেন আল্লাহ। এই কথাটা বুঝলে আল্লাহ যাকে ইচ্ছা ধনী করেন, যাকে ইচ্ছা গরিব করেন। কোন মানুষ ধনী হওয়া গরিব হওয়া নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর, আর কোনো কিছুর উপর নয়। এ কথাটা ভালোভাবে বুঝলে, আমার ঘরে সন্তান বেশি হলে আমি অভাবগ্রস্ত হয়ে যাব, আর আমার ঘরে সন্তান কম হলে আমি ধনী হয়ে যাব। এই মনোভাব যে আল্লাহর বিদ্রোহী, ওই কথাটা বুঝতে আর অসুবিধা হয়। এটা একটা ক্ষুধাদ্রোহিতা কথা, এটা একটা আল্লাহ বিরোধী কথা যে আমার ঘরে সন্তান বেশি হলে আমি গরিব হয়ে যাব, আর আমার ঘরে সন্তান কম জন্ম হলে আমি ধনী হয়ে যাব। আল্লাহ বলেন ধনী হওয়া গরিব হওয়া সন্তান বেশি আর কম জন্ম হওয়ার উপর নির্ভরশীল নয়। কে ধনী হবে কে গরিব হবে সেটা আমি আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। কাজেই সন্তান বেশি হইলে গরিব হবে আর সন্তান কম হইলে ধনী হবে, এটা একটা কুফরি মতবাদ, ইসলামী মতবাদ নয়। ইসলাম বলে, কুরআন বলে, আল্লাহ বলেন সন্তান বেশি হওয়া কম হওয়ার উপর ধনী হওয়া গরিব হওয়া নির্ভর করে না। আমি আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর ধনী হওয়া গরিব হওয়া নির্ভর। এর বাস্তব প্রমাণ আপনাদের দেশে এমন লোক আছে কিনা যাদের পরিবারের লোক সংখ্যা কম, তারপর অভাবী গরিব আছে, এরা ধনী হলো না। আবার আপনাদের সমাজে এমন পরিবার আছে কিনা যাদের লোক সংখ্যা বেশি, তারপরও ধনী। পরিষ্কার হয়ে গেল পরিবারের লোক সংখ্যা কম হওয়া বেশি হওয়ার উপর গরিব হওয়া ধনী হওয়া নির্ভর করে। কে গরিব হবে কে ধনী হবে সেটা আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। সুতরাং আমি সন্তান বেশি জন্ম দিয়ে আমি গরিব হয়ে যাব, সন্তান কম জন্ম দিয়ে আমি ধনী হয়ে যাব। ইসলামী মতবাদ নয়, এটা কুরআনী মতবাদ নয়, এটা উদারী মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ, কুরআন বিরোধী। না না উল্টা পাল্টা 28, 29, 32 ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা ইতআন কাবীরা। তোমরা অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না, কারণ তোমার সন্তান জন্ম হওয়ার পরে তাকে খাওয়াবে কে? এই প্রশ্ন তোমার, তুমি জন্ম হওয়ার পরে তোমাকে খাওয়াচ্ছে কে? এই প্রশ্নের জবাব দাও। আল্লাহ বলেন তুমি যে প্রতিজ্ঞার জন্য গ্রহণ করলে তোমার কাছে ফসল দেয় কে? তাহলে যে আল্লাহ তোমার কাছে ফসল নিয়ে তোমাকে খাওয়াতে পারেন, সেই আল্লাহ কি তোমার ভবিষ্যৎ প্রজন্মকে সম্পদ দান করে খাওয়াতে পারবেন না? এই কথা বলে তো আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। আগে বলেছেন আমি যাকে ইচ্ছা করি তাকে ধনী বানাই, আমি যাকে ইচ্ছা করি তাকে গরিব বানাই। তারপরে বলেন কাজেই তোমরা অভাবের ভয়ে সন্তান হত্যা করে না, কারণ
সম্পদ জন্ম হয়, সন্তান জন্ম হলে গরিব হয়ে যাবে। এই যে আমার বিধানের উপর তোমার অনাস্থা, তোমাকেও আমি খাওয়াই, তোমার সন্তানকেও আমি খাওয়াই। হ্যাঁ, ইসলামের জ্ঞান মতে সাময়িকভাবে সন্তান জন্ম দেওয়া এক শ্রেণীর রোগীদের জন্য বন্ধ রাখা যেতে পারে। যে রোগী সম্পর্কে বিজ্ঞ ডাক্তার রিপোর্ট করলেন যে এই রোগী সন্তান জন্ম দিল, মারাত্মকভাবে স্বাস্থ্যহানি হবে অথবা প্রাণে মারা যাওয়ার আশঙ্কা, ওই রোগী যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য আপাতত সন্তান জন্ম দেওয়া বন্ধ রাখতে পারে। সন্তান জন্ম হইলে গরিব হয়ে যাবে সেই বয়ে না চিকিৎসার জন্য, সেটা ভিন্ন কথা। কথা বুঝতে পারেন? সেটা ভিন্ন কথা। ধরুন একটা মেয়ের গর্ভ থেকে একটা সন্তান জন্ম হলো, অপারেশনে গেছে, স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হল না, অপারেশন করে তাকে ভূমিষ্ঠ করতে হয়েছে। আরো একটা সন্তান জন্ম হল, অপারেশনের মধ্যে স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হল। ডাক্তার বলে দিল তৃতীয় সন্তানের জন্য যদি তোমাকে অপারেশন করতে হয় তাহলে তোমাকে বাঁচানো যাবে না, তোমার প্রাণের আশঙ্কা দেখা দেবে। এই আশঙ্কা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত চিকিৎসার উদ্দেশ্যে ওই মেয়েটা গর্ভধারণ করার থেকে বিরত থাকতে পারে। সন্তান জন্ম হলে গরিব হয়ে যাবে সেই বয়ে স্বাস্থ্য রক্ষার জন্য, সেটা ভিন্ন কথা। পার্থক্য বুঝতে পারছেন আপনারা? সন্তান জন্ম হলে আমি গরিব হয়ে যাব, এই উদ্দেশ্যে সন্তানের জন্ম বন্ধ রাখা, আর চিকিৎসার জন্য, শারীরিক চিকিৎসার জন্য জন্ম বন্ধ রাখা এক কথা না ভিন্ন কথা? এটা আবার চিকিৎসার জন্য যাদের সন্তান জন্ম দেওয়া বন্ধ রাখা জায়েজ আছে। সন্তানের জন্ম বন্ধ রাখার দুইটা পদ্ধতি আছে, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। একটা স্থায়ী আর একটা অস্থায়ী। স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা চিকিৎসার জন্য জায়েজ নয়। চিকিৎসার জন্য সন্তান জন্ম দেওয়ার স্থায়ী সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নয়। কারণ আজকে আপনার দুটি সন্তান আছে, চিকিৎসার জন্যই আর সন্তান জন্ম দেওয়া স্থায়ীভাবে বন্ধ করে দিলেন। আগামীকাল যে কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে অথবা যে কোনো দুর্ঘটনায় পরে আপনার সন্তান দুটি মারা যেতেও পারে, তো পারে না? যে দুটি সন্তান ছিল সে দুটি সন্তান মারা গেল, আর ভবিষ্যতে সন্তান জন্ম হওয়ার ব্যবস্থা আপনি স্থায়ীভাবে আগেই বন্ধ করে দিলেন। এবার আপনার উপায় কি হবে? এই জন্য ইসলাম যে ক্ষেত্রে চিকিৎসার জন্য সন্তান জন্ম বন্ধ রাখার অনুমতি দেয়, সেখানেও স্থায়ী ব্যবস্থায় না অস্থায়ী ব্যবস্থায়, এটা নজর রাখতে হবে। অস্থায়ী ব্যবস্থা। আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। সাবধান, তোমরা অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না, কারণ তোমাদেরকেও আমি লালন পালন করি, তোমাদের সন্তানদেরকেও আমি আল্লাহ লালন পালন করব। কিন্তু এখানে এসে অনেকে বলে তাকে যে কোনো প্রাণীকে প্রাণ বধ করার নাম হত্যা করা। আমরা যদি সন্তান জন্ম হতেই না দেই
তাহলে হত্যা করা হলো কোথায়? জন্মের পরে তাকে মেরে ফেললে হত্যা করা হইল, জন্ম হইতেই দিলাম না, হত্যা হইল কোথায়? এই প্রশ্ন যারা করেন তাদের প্রশ্নের জবাব হাদিস শরীফে বড় পরিষ্কার ভাষায় আল্লাহ রাসূল বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হইল, ওগো আল্লাহর রাসূল, আমরা এমন ভাবে স্বামী স্ত্রী ঘর সংসার করি যে পদ্ধতিতে ঘর সংসার করলে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না। এ ব্যাপারে আপনি কি বলেন, আপনার মতামত কি? রাসূল বলেন, যালিকাল ওয়াদুল খফি। সন্তান হত্যা দুই প্রকার, এটা জন্ম হওয়ার পরে মেরে ফেলা, এটা হইল ডাইরেক্ট সন্তান হত্যা, আর একটা হলো অকারণে জন্ম হওয়ার পথ বন্ধ করে দেওয়া, এটা হলো আল্লাহ রাসূল বলেন ইনডাইরেক্ট সন্তান হত্যা। জন্ম হওয়ার পরে মেরে ফেললে ডাইরেক্ট সন্তান হত্যা হয়, আর শরীয়ত সম্মত কারণ ছাড়া সন্তানের জন্ম বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূল বলেন ইনডাইরেক্ট সন্তান হত্যা করা হয়। অতঃপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হাসরের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে, কেন সন্তান হত্যা করেছিলে? ডাইরেক্ট হত্যা করলেও এই প্রশ্ন করা হবে, ইনডাইরেক্ট যারা সন্তান হত্যা করে তাদেরকেও একই প্রশ্ন হাসরের মাঠে করা হবে। কেমন হইল এখন? তাহলে যারা বলে আমরা সন্তান জন্ম হইতেই দেই না, হত্যা হইল কোথায়, এই প্রশ্নের জবাব হাদিসে আছে কিনা? কি আছে? আল্লাহ বলেন যে ইনডাইরেক্ট সন্তান হত্যা, যে পরোক্ষ সন্তান হত্যা। ডাইরেক্ট সন্তান হত্যা করলে যেমন ভাবে হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ইনডাইরেক্ট সন্তান হত্যা করলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ তোমার ভিতরে একটা শয়তানি আকীদা ঢুকেছে। কি আকীদা? আমার বড় সন্তান হইলে খাবে কি? আল্লাহ বলেন আমি খাওয়াবো, সেই চিন্তা তোমার কি? এই শয়তানি চিন্তার কারণে যারা ইনডাইরেক্ট সন্তান হত্যা করে, যারা সন্তানের জন্ম বন্ধ করে দেয়, আল্লাহ রাসূল বলেন এদেরকেও হাসরের মাঠে সন্তান হত্যার দায়ে আসামি করা হবে আল্লাহর আদালতে। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, আমাদেরকে সম্পদ দান করেন কে? আল্লাহ। আমরা যারা যারা বেশি সন্তান জন্ম দেই, এই কারণে আমরা গরিব হয়ে থাকি না। আল্লাহ যাকে ইচ্ছা গরিব করেন। কেন আল্লাহ কাউকে ইচ্ছা করেন গরিব করার জন্য, আবার গরিব করে রাখেন? তার বহু কারণ আছে, বহু কারণ। এর মধ্যে একটা কারণ হলো, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কোন কোন বান্দাকে আল্লাহ উপকার করার জন্য গরিব করেন। ক্ষতি করার জন্য গরিব রাখেন না উপকার করার জন্য? কি উপকার? আল্লাহ জানেন তোমাকে ধনী বানালে তুমি জালেম হবে, অত্যাচারী হবে, অহংকারী হবে, পাপ করবে, জাহান্নামে যাবে। আল্লাহর ইচ্ছা নাই তোমাকে জাহান্নামী বানাবা, এজন্য আল্লাহ তোমাকে গরিব বানায় রাখেন, যেন তুমি অহংকারী না হও, যেন তুমি অপব্যয়কারী হয়ে জাহান্নামী না হও। সেটার থেকে রক্ষা করার জন্য আল্লাহ তোমাকে গরিব বানায় রাখেন। এই কারণে নয়, বিভিন্ন কারণে আল্লাহ অনেক মানুষকে গরিব বানায় রাখেন। আরেক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ধনী লোক আর একটা গরিব লোক, দুটা লোকের আমল যদি এক সমান সমান হয়, নেক আমল, তাহলে হাসরের দিন ধনী লোকটার চেয়ে গরিব লোকটা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ধনীদের চেয়ে গরিবরা কতদিন আগে জান্নাতে চলে যাবে? 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যাকে ইচ্ছা করে গরিব রাখেন, এজন্য কি তাদের ক্ষতি হলো না? গরিবরাও লাভবান ধনীদের চেয়ে বেশি।
গরিবরা ধনীদের চেয়ে বেশি লাভবান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, গরিবরা যে 500 বছর আগে চলে যাবে জান্নাতে, এই 500 বছর ধনীরা কি করবে? লিখেছেন জনের হিসাব দিবে। যে 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে, সেই 500 বছর পর্যন্ত ধনীরা কি করবে? শুধু ধনের হিসাব দিতে 500 বছর লাগবে। গরিবদের ধনও নাই, হিসাবও নাই, 500 বছর আগে চলে যাবে। ধনীরা ধনের হিসাব দিতে দিতে 500 বছর লাগবে। বুঝে থাকতে বলুন তো, কোন ইমানদার নেককার বান্দাকে যদি আল্লাহ গরিব রাখেন, তাহলে এতে তার ক্ষতি হইল না লাভবান হইল? এই জন্য কোন গরিব মুমিন বান্দা গরিব হওয়ার কারণে অধৈর্য হতে পারে না, গরিব হওয়ার কারণে হতাশ হতে পারে না, গরিব হওয়ার কারণে বেসবর হতে পারে না, অকৃতজ্ঞ হতে পারে না। আল্লাহ যাকে আল্লাহ ধন দিয়েছেন তার শুকর আদায় করা দরকার, যাকে আল্লাহ গরিব করেছেন তার সবর করা দরকার। ওই লোকটা শুকর করার কারণে আল্লাহর কাছে নাজাত পাবে, আর এই লোকটা সবর করার কারণে আল্লাহর কাছে নাজাত পাবে। বিভিন্ন কারণে আল্লাহ কাউকে ধনী করেন, কাউকে গরিব করেন। এর মধ্যে আরেকটা কারণ, কাউকে আল্লাহ বেশি বেশি ধন দান করেন, ধনী বানান পরীক্ষা করার। আমার দেওয়া ধনের শুকরিয়া আদায় করো কিনা, তোমাকে এভাবে পরীক্ষা করো। আর কাউকে আল্লাহ গরিব করেন, তাও পরীক্ষা করার জন্য। তোমাকে গরিব রাখলাম, তুমি গরিব হয়ে আমার দরবারে সবর করো কিনা, এভাবে তোমাকে পরীক্ষা করো। একদল বান্দাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন, সবর করে কিনা। আরেক দল বান্দাকে আল্লাহ ধন দান করে পরীক্ষা করেন, শুকরিয়া আদায় করে কিনা। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানাবেন, যাকে ইচ্ছা গরিব বানাবেন, এর পিছনে হিকমত আছে কিনা, এর পিছনে রহস্য আছে কিনা, এর পিছনে কৌশল আছে কিনা, এইগুলি আমরা ভালো রকম বুঝে নিলে ধনী হয়েও অহংকারী হবে না, গরিব হয়েও অধৈর্য হবে না। এগুলি বুঝে নিলে এতক্ষণের আলোচনার দ্বারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দুনিয়ার জীবনে যত মানুষ যত ধন সম্পদ পায়, এইগুলি নিজেরাই এইগুলি উৎপাদন করতে সক্ষম না আল্লাহর দান। এজন্য আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। তোমার রব আমি আল্লাহ, তোমার পরওয়ারদিগার, যাকে ইচ্ছা করি বিশাল পরিমাণ সম্পদ দান করে দিই, যাকে ইচ্ছা করি সম্পদের অভাব প্রদান করি, তাকে ওইভাবে পরীক্ষা করি, একে এইভাবে পরীক্ষা করি। সম্পদ আল্লাহর নাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, এর বিনিময়ে মুমিনদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন। আমাদের জান আল্লাহ কিনে নিয়েছেন, আমাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। যাদের দম নাই শুধু জানের বিনিময়ে জান্নাত কিনতে পারে, যাদের ধন আছে শুধু জানের বিনিময়ে জান্নাত কিনতে পারবে না, ধনকেও বিনিময় করতে হবে। তাহলে গরিবরা অর্ধেক মূল্য দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনলো, আর ধনীরা পুরা মূল্য দিয়ে জান্নাত কিনতে হবে। জান্নাতের মূল্য হলো দুইটা, জান আর মাল। ধনীর তো গরিবের তো মাল না, তাহলে গরিবেরা জান্নাতের মূল্য দিলে কতটা? একটা জান।
ধনীর তো জানও আছে, মাল আছে, সে মূল্য দিবে কতটা? 2টা। তাহলে ধনীরা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে হবে ডাবল মূল্য দিয়ে, গরিবরা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনবে সিঙ্গেল মূল্য দিয়ে। তাহলে গরিবদের ক্ষতি হইল না লাভবান হইল? গরিবরা ক্ষতিগ্রস্ত হইল না, গরিবরা লাভবান হইল। এই জান এবং মাল 2টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা বিনিময় মূল্য সাব্যস্ত করেছেন। মুমিনদের জানের বিনিময়ে আর মুমিনদের মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করি। বিক্রি করে দেব আল্লাহ বলেননি, বলেন বিক্রি করে দিলাম। আপনাদের বাজারে কেউ যদি কোনো জিনিস বেচতে যায়, যখন বেচা কিনার চুক্তি হয় তখন কি বেচবো বলে না বেচলাম বলে? বেচলাম। খরিদ্দার কি তখন বলে আমি কিনবো না কিনলাম? এরকম অতীতকাল সম্পর্কিত শব্দ দিয়ে এই বেচা কিনার চুক্তি সম্পন্ন হয়। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান, তোমাদের জানমালের বিনিময়ে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমাদের জান্নাতের বিনিময়ে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। এবার আপনারা কি বলবেন? কিনবো না কিনলাম? কিনলাম। আল্লাহ যদি বলতেন যেই মুমিন আমার রাস্তায় 10 কোটি টাকা দান করবে না, আমি তার কাছে জান্নাত বিক্রি করব না, তাহলে 10 কোটি টাকা তাদের কাছে নাই, তারা ভাবত কি জান্নাতের খরিদ্দার হইত? আল্লাহ যদি বলতেন 1 লক্ষ টাকা যারা আমার রাস্তায় দেবে না, আমি তার কাছে তাদের কাছে জান্নাত বিক্রি করব না, তাহলে 1 লক্ষ টাকার কম পয়সা যার কাছে আছে সে কি পারত আল্লাহর জান্নাত? কিন্তু আল্লাহ যদি বলতেন 1000 টাকা না দিলে জান্নাত বেচবো, 1000 টাকার কম যাদের কাছে আছে তারা জান্নাত কিনতে পারত না। আল্লাহ যদি বলতেন 100 টাকার কমে জান্নাত বিক্রি করবো না, তাহলে 100 টাকার কম যাদের কাছে আছে তারা জান্নাত খরিদ করতে পারত না। আল্লাহ এত বড় দয়া। কোটি টাকা মালিক কোটি টাকার বিনিময়ে এই জান্নাত কিনতে হবে, লক্ষ টাকার মালিকে লক্ষ টাকার বিনিময়ে এই জান্নাত কিনতে হবে, 1000 টাকার মালিক 1000 টাকার বিনিময়ে এই জান্নাত কিনতে হবে, 100 টাকার মালিক 100 টাকার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারবে, 1 টাকার মালিক 1 টাকার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারবে, যার 1 পয়সাও নাই শুধু জানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারবে। এবার বলে ধনীরা লাভবান আর গরিবরা ক্ষতিগ্রস্ত না? জান্নাতের মূল্য আদায় করতে হবে ধনীদের ডাবল। ধনীদের জান্নাতের মূল্য ডাবল আদায় করতে হবে, তোমার জানও দিতে হবে, মালও দিতে হবে। গরিবরা শুধু জান দিলেই হয়, মাল নাই দিলে কি? আল্লাহ বলেন তোমার শুধু জানের বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করে দিলাম। কাজেই আল্লাহ যে যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান, এতে গরিবরা ক্ষতিগ্রস্ত হয় না লাভবানই হয়। সুতরাং আল্লাহর প্রতি কুদারণা গ্রহণ করবেন না। কেন আল্লাহ আমাকে গরিব বানাইল? তোমার ভালোর জন্য গরিব বানাইল। কথা বুঝতে পারছেন? কেন আল্লাহ আমাকে গরিব বানাইল? আমার ভালোর জন্য আল্লাহ আমাকে গরিব বানাইল। আল্লাহর প্রতি সুধারণা করলে হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার জন্য তেমনই হয়ে যাব। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সম্পর্কে তেমনই হয়ে যাব।
যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনারা একটু কষ্ট করে সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসলে, এগিয়ে বসলে আপনাদের পিছনের ভাইয়ারা যারা জাগাচ্ছেন না তাদের বসার সুবিধা হবে। মেহরবানি করে যাদের সামনে কিছু সামান্য ফাঁকা জায়গা আছে একটু সামনে চেপে চেপে বসুন, ফাঁকা জায়গা বন্ধ করে বসুন। যেন আপনাদের পিছনে দাঁড়ানো ভাইয়েরা বসার সুযোগ পান। দুইটা কথা। একটা কথা হলো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ধন দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন না তাকে ধন দান করেন না, একটা কথা। আর একটা কথা, আল্লাহ যাকে ইচ্ছা করেন ধন দান করেন না সেই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হইল না লাভবান হবে। সুতরাং আল্লাহ ইচ্ছা করে যদি আমাকে গরিব রাখেন তাহলে আমি আল্লাহ সম্পর্কে কুধারণা করব না, সুধারণা রাখবো। আল্লাহ সম্পর্কে সুধারণা কেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন আনা ইন্দা জান্নি আব্দি বি, আমার বান্দা আমাকে যেই রকম ধারণা করবে আমি তার জন্য তেমনই হব। এর একটা বাস্তব উদাহরণ হল, কোন গুনাহগার যদি মনে করে আমাকে আল্লাহ মাফ করবেন না, তওবা করবো কেন? তাহলে আল্লাহ তাকে মাফ করবেনই না। আর কোন গুনাহগার যদি মনে করে আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করবেন, তওবা করবো না কেন? তাহলে আল্লাহ তাকে মাফ করবেনই। আল্লাহ ইন্দা জান্নি আব্দি বি, আমাকে যে যেমন মনে করে আমি তার জন্য তেমন। গুনাহগাররা যদি মনে করো আমি তোমাকে মাফ করবো না, তাহলে আমি মাফ করবোই না। আর যদি মনে করো তওবা করলে আমি মাফ করে দেবো, তাহলে তুমি তওবা করে দেখো, তোমার তওবা করতে দেরি হতে পারে, আমার মাফ করতে দেরি হবে না। তাহলে বান্দাদের জন্য আল্লাহ কেমন, আল্লাহর প্রতি বান্দার ধারণা যেমন। বান্দাদের জন্য আল্লাহ কেমন, আল্লাহর প্রতি বান্দার ধারণা। সুতরাং আমাদের যাদেরকে আল্লাহ গরিব বানাইছে, এ কারণে আমরা আল্লাহর প্রতি কুধারণা রাখবো না, সুধারণা রাখবো। সুধারণা আল্লাহর প্রতি যারা সুধারণা রাখতে পারে তাদের জন্য আল্লাহ কত বড় দয়া। হাদিসে আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, পায়ে কাঁটা ফুটে না অনেক সময়, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যেটুকু কষ্ট হয়, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আমার প্রতি কুধারণা না করে, আমি কেন তার পায়ে কাঁটা ফুটার ব্যবস্থা করে দিলাম, এমন প্রশ্ন যদি তার মনে না জাগে, বরং সে যদি তার মনকে সান্ত্বনা দিতে পারে যে এর বিনিময়ে আল্লাহ আমার উপকার করবেন, তাহলে আমি এর বিনিময়ে তার কোনো না কোনো গুনাহ মাফ করে দেবো, আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেবো। আর যদি মনে করো আমার পায়ে কাটা ফুটলো, আল্লাহ কি আর কারো পা দেখলো না, ওদের পায়ে ফুটালো না কেন, তাহলে তুমি কাটা ফুটার কষ্টও করলা, কোনো পুরস্কারও পাবে না। এইরকম দুনিয়া জীবনে মুমিন বান্দার উপর যত রকমের বিপদ আপদ আসুক, সকল বিপদের বেলায় যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারে, বিশাল পুরস্কার পেয়ে যাবে তার এই বিপদের বিনিময়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকে ইচ্ছা ধন দান করেন, যাকে ইচ্ছা নয় তাকে ধন দান করেন না, যাকে ধন দান করেন না সে যেন আল্লাহর প্রতি কুধারণা পোষণ করে না, এটাও ভালো রকম স্মরণ রাখা দরকার। সূরাতুল বাকারার ৩ নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিনদের ৩টা গুণের কথা বলেছে। একটা হলো গায়বানা অবস্থায় ঈমান আনবে, আরেকটা হলো নামাজ কায়েম করবে, আরেকটা হলো আল্লাহর দান, ধন সম্পদ আল্লাহর দান, আল্লাহর বিধান মতো। পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় লিখেছেন, এই আয়াতে আল্লাহ মুত্তাকিনদের ৩টা গুণের কথা বললেন।
মুত্তাকিনদের তো আরো অনেক গুণ আছে। এখানে শুধু 3টার কথা বললেন কেন? তার কারণ হল আল্লাহর ইবাদত 3 প্রকার। এক প্রকার ইবাদত অন্তরের দ্বারা করতে হয়, দ্বিতীয় প্রকারের ইবাদত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, তৃতীয় প্রকার ইবাদত ধন সম্পদের দ্বারা করতে হয়। মানব জীবনের সকল ইবাদত কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। অন্তরের দ্বারা ইবাদত, শরীরের দ্বারা ইবাদত, ধনের দ্বারা ইবাদত। ইউমিনুনা বিল গায়ব বলে আল্লাহ প্রথম প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। ইউকিমুনাস সালাত বলে আল্লাহ দ্বিতীয় প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলে আল্লাহ তৃতীয় প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। সুতরাং 3টা গুণ এর ভিতরে মুমিনের জিন্দেগিতে আল্লাহর যত রকমের বন্দেগী হতে পারে সকল প্রকার বন্দেগী এই 3 গুণের ভিতরে আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহর ইবাদতকে ফার্সি ভাষায় বন্দেগী বলা হয়, উর্দু ভাষায় গোলামি, বাংলা ভাষায় বলে দাসত্ব, কোরআনের ভাষায় বলে ইবাদত। একা একা আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর কোন কাজের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেননি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। প্রশ্ন জাগতে পারে কিনা, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন তারাও পৃথিবীতে খাওয়া দাওয়া করেন কিনা, তারাও পেশাব পায়খানা করেন কিনা, তারাও ঘুমান কিনা? তাহলে একমাত্র ইবাদত করার জন্য আল্লাহ বানিয়ে থাকলে শুধু ইবাদত করবেন, নামাজ রোজা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ করবেন, ওয়াজিফা করবেন, জিকির করেন, খান কেন, ঘুমান কেন, পেশাব করেন কেন, পায়খানা করেন কেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। এই প্রশ্নের জবাব আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝে নিতে পারি। এই বিশাল সম্মেলনের আয়োজন একমাত্র কোরআনের তাফসীরের জন্য, একমাত্র কোরআন তাফসীরের জন্য। তাহলে সামিয়ানা কেন? তাফসীরের সুবিধা কি? প্যান্ডাল কেন? তাফসীরের সুবিধা কি? বিছানা কেন? তাফসীরের সুবিধা কি? বাতি কেন? তাফসীরের সুবিধা কি? মাইক কেন? তাফসীরের সুবিধা কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি শুধুমাত্র তার ইবাদত করার জন্যই মানুষ সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষ খাবে কেন? ইবাদতের সুবিধার জন্য। ঘুমাবে কেন? ইবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করবে কেন? ইবাদতের সুবিধার জন্য। রুজি রোজগার করবে কেন? ইবাদতের সুবিধার জন্য। গৃহস্থী করবে কেন? ইবাদতের সুবিধার জন্য। ব্যবসা করবে কেন? ইবাদতের সুবিধার জন্য। চাকরি করবে কেন? ইবাদতের সুবিধার জন্য। কিন্তু এখানে এসেই পৃথিবীর বেশিরভাগ মানুষ বুকামির পরিচয় দেয়। বুকামি কেমন বুকামি? আপনারা বলুন, একমাত্র তাফসীরের জন্য যদি এই বিশাল আয়োজন হয়ে থাকে, হাজার হাজার টাকার ডেকোরেশন করে থাকেন, আপনারা হাজার হাজার টাকা খরচ করে লাইটিং করে থাকেন, মাইক ফিট করে থাকেন, মঞ্চ সাজিয়ে থাকেন, তারপর যদি তাফসীরটা না হয় তাহলে আয়োজনটা কেন করলেন? প্রশ্ন আসবে কিনা? তেমনি ভাবে যারা দুনিয়াতে গৃহস্থী করে, চাকরি করে, ব্যবসা করে, খায়, ঘুমায়, বিয়া শাদী করে, বাচ্চা জন্ম দেয়, বিবি বাচ্চা লালন পালন করে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। তুমি খাইলা কেন? ঘুমাইলা কেন? বাচ্চা জন্ম দিলা কেন? দুনিয়াতে আসলা কেন? প্রশ্ন আসবে কিনা? আছে কি আপনাদের এলাকায় এমন কোন বুকা
যারা তাফসীরের নামে বিশাল আয়োজন করলো, হাজার হাজার টাকার ডেকোরেশন করলো, লাইটিং করলো, মাইকিং করলো, বিছানা করলো, মঞ্চ সাজাইলো, কিন্তু তাফসীরটা হইল, তাফসীর করাইলো না, এমন বোকা আছে? সব আয়োজন করাইলো কিন্তু তাফসীর করাইলো না, এমন বোকা আছে নাকি? আমার তো মনে হয় না। এই বিশাল পেন্ডাল করলেন, বাতি সাজাইলেন, বিছানা বিছাইলেন, মানুষ দাওয়াত দিলেন, মঞ্চ সাজাইলেন, মাইক ফিট করলেন, কিন্তু তাফসীর করার জন্য কাউকে পেশ করলেন না, উপস্থাপন করলেন না, এমন হয় নাকি? হয়। কিন্তু আছে কি দুনিয়াতে এমন মানুষ যারা খায়, ঘুমায়, পেশাব করে, পায়খানা করে, বিয়া করে, বিবি বাচ্চা লালন পালন করে, গৃহস্থী করে, সম্পদ উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, কিন্তু ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, বন্দেগী নাই, ইবাদত বন্দেগী করে না, এমন মানুষ আছে কি? আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলুন, এরা কত বড় বুদ্ধিমান না বোকা? এর চেয়ে বড় জঘন্যতম বোকাও হতে পারে কি? যারা পৃথিবীর সবকিছু আয়োজন শুধুমাত্র ইবাদতের জন্য, তার সব আয়োজন ঠিক আছে, মূল কাজটা ঠিক নাই, তার মতো বোকা জগতে আর কেউ নাই। মানুষের এই বোকামি চালাবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল